শুভ সকাল বন্ধুরা, কেমন আছো আমার পরিবারের সকলে? আশা করছি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমিও ভালোই আছি। তো এই যে সকালে যা যা কাজ ছিল বাসি কাজ সেরে তো এখন এই যে রান্নার জোগাড় করছি। কি রান্না করব সকালে? আর সকালে দেখো কি সুন্দর সোনালি রৌদ্র একদম উঁকি দিয়ে দিয়েছে। তো এখন কিন্তু বেশি সকাল না, এখন 7টার মতো কিন্তু বাজে, দেখি মনে হচ্ছে কিন্তু দুপুরবেলা। আর এই ক্ষেতটা ভর্তি কিন্তু শাক ছিল, শাকগুলো কিন্তু সব শেষ হয়ে গেছে, সব শাক বিক্রি করে দিয়েছে। কারণ ক্ষেতটার মধ্যে শশা আছে, সব যদি শাক থাকতো তাহলে শশাগুলো কিন্তু ভালো হতো না। তো সাইড দিয়ে একটুখানি যে খাওয়ার জন্য রেখেছে, তো খুবই কম রেখেছে সাইড দিয়ে। আর শাকগুলো অনেকটা লম্বা লম্বা হয়ে গেছে, তো আমি এগুলো তুলে নিয়ে গোড়া কেটে নিয়ে ধুবো, ধুয়ে তারপরে বেছে নেব। তো মা এখনও ওঠেনি ঘুম থেকে, কী রান্না করব ভাবছিলাম। তো ভাবছিলাম আজকে ক্ষেতের মধ্যে যখন এত সুন্দর সুন্দর টাটকা টাটকা শাকগুলো হয়ে আছে, তাহলে না হয় আজকে শাকই রান্না করি। তো এই যে আমি শাকগুলো তুলে নিয়ে আসলাম, এনে এখন এই যে শাকের গোড়াটা কেটে তারপরে ভালো করে ধুয়ে নিয়ে আসবো। আর শাকগুলো এত টাটকা, মানে উপরে কুয়াশা পড়ে আছে দেখে মনে হচ্ছে শাকগুলো ধোয়াই আছে, এত সুন্দর টাটকা হয়ে আছে শাকগুলো। তো এই যে ক্ষেতের একদম টাটকা টাটকা শাক তুলেই রান্না করব। তো এই যে গোড়া কেটে নিলাম, কেটে এখন আগাটা খালি জলের মধ্যে চুবিয়ে নিয়ে আসবো। তো গোড়ার মধ্যে মাটি ছিল, আগার মধ্যে কিন্তু কিচ্ছু নেই, একদম পরিষ্কার, তবুও একটু ধুয়ে খেতে হয়। তো এই যে আমি শাকগুলো ধুতে চলে গেলাম, গাবলা নিয়ে, বড় একটা গাবলার মধ্যে জল নিয়ে তারপরে কলপার থেকে হালকা খালি জলে চুবিয়ে নিয়ে আসবো। তারপরে জলটা ভালো করে ঝরিয়ে তারপরে গাবলার মধ্যে রেখে দেবো। আর ওদিকে আমি তারপর ভাত বসিয়ে দিয়ে শাকটা বেছে নেব। মা কিন্তু এখনও ঘুম থেকে ওঠে নেই, উঠলে কিন্তু শাকটা বেছে দিত। তো আর ডাকিও নেই, ঘুমাচ্ছে, ঘুমাক, রাতে ঘুমাতে পারে না, তো সকালে এই যে একটু ঘুমায়। তো এই যে শাকের জলগুলো কিন্তু ভালো করে ঝেড়ে তারপরে আমি এই যে গাবলাটার মধ্যে ছড়িয়ে রাখবো। কিন্তু বেশি কচলে কচলে কিন্তু ধোয়া যায় না। অন্য শাকের মধ্যে যদি বালি থাকে সেটাকে আমরা ভালো করে কিন্তু কচলিয়ে কচলিয়ে ধুই বালিগুলো যাওয়ার জন্য, কিন্তু পাট শাক কিন্তু হালকা করেই ধুতে হয়। বেশি যদি ধোয়া হয় তাহলে কিন্তু তেতো লাগে পাট শাক। আর এমনিতে এখন একদম কচি আছে। আর এদিকে দেখো কীরকম কাণ্ড একটা ঘটে যাচ্ছিল, কত ভয়ঙ্কর একটা কাণ্ড। তো এই যে কত একটা কোথার থেকে ভয়ঙ্কর একটা সাপ এসে এই যে ঘরের মধ্যে ঢুকতে যাচ্ছিল। তো এই যে পাকা রেখে একদম ঘরের সামনে চলে এসেছিল, কীরকম করছিল। আমরা কিন্তু ওদের দেখে ভয় পাই, কিন্তু ওরাও কিন্তু মানুষ দেখে ভয় পায়। এরা কীরকম করছিল একদম, দেখে তো আমার পুরো ভয় লাগছিল। কিন্তু এটা অতটাও বিষধর সাপ ছিল না, জন্যই কিন্তু আমি ভিডিও করার সাহস পেয়েছিলাম। এটা যদি কোনো বিষধর সাপ হতো তাহলে তো ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যেত, সামনেই যেতে পারতাম না। তো এই যে আমি ওপর থেকে কিন্তু করছিলাম, বারান্দার ওপর থেকে, আরও কিন্তু নিচে ছিল। তো ওরাও কিন্তু মানুষ দেখে ভয় পায়। তো এদিকে যে চলে আসলাম, সকালে বাসি নাইটিটা ছেড়েছিলাম, ওটাকে যে এখন একটু জল কাঁচা করে দিচ্ছি। তো ওটার ঘেন্টি সাপ ছিল, ওটা কোনো বিষধর সাপ ছিল না। কোনো বিষধর সাপ হলে তো মেরেই ফেলতো, রাখতো না যদি ঘরে টরে যায়। বাচ্চা কাচ্চা আছে বাড়িতে, তো ওটা ঘেন্টি সাপ তো এমনিতেই কোনো কিছু করে না লোককে সহজে। আর এই ঘেন্টি সাপ কিন্তু এখন দেখাও যায় না। আর প্রচণ্ড গরম দিয়েছে, তো এদিক সেদিক থেকে এখন বেরোবেই সাপ। আর আমাদের তো যে পুরনো বাড়িতে তোমাদের বলেছিলাম, ওই ঘরে তো একদম প্রতি বছরই বড় বড় দাঁড়ার সাপ যে হয়, অনেক লম্বা লম্বা, ওই সাপ কিন্তু ঢুকে যায় ঘরে। আর লোকে বলে যে ঘেন্টি সাপে কিছু করে না, কিন্তু ওর গায়ে আঘাত লাগলে অবশ্যই কিছু না কিছু করবে। আঘাত না দিলে কেন কিছু করবে। তো এদিকে যে আমি রান্না বসাবো, এর জন্য যে আলু সেদ্ধ দেবো, আলুর আগে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম, পরে ভাতটা বসাবো। তো যে আলুর খোসাগুলো আগে ছাড়িয়ে নিই, তারপরে চালটা ধুয়ে হাঁড়িতে দিয়ে দেবো, সব কিছু রেডি করে নিই। তো বসে বসে জাল দিব আর নাড়বো। তো আগে এই যে আলু সেদ্ধ দেবো, বাচ্চাগুলো তো আবার শাক খেতে চায় না, পাঁচ শাক, তো ওদের জন্য এই যে আলু সেদ্ধ দেবো। শুকনো লঙ্কা ভেজে বেশ লাল টকটক করে আলু সেদ্ধ মাখালে কিন্তু ঝাল ঝাল করে বেশ ভালোই লাগে। কিন্তু আমার মেয়ে আবার শুকনো লঙ্কা দিয়ে মাখালে ও খেতে চায় না, ওকে আবার কাঁচা লঙ্কা দিয়ে মেখে দিতে হয়। তো শুকনো লঙ্কা নেই, তো কাঁচা লঙ্কা দিয়েই মাখাবো। তো বেশি আলু দিইনি, তো আমরা তো খাবো না, শুধু বাচ্চা 3জন, ওরাই খাবে।
তো এদিকে আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এখন মা উঠেছে ঘুম থেকে, বলে কি রান্না করেছো? বললাম পাঁচ শাকের ঝোল করেছি, আলু সেদ্ধ দিয়েছি। বলছে এতে কি খাওয়া হবে? তো আরেকটা কিছু রান্না করোনি? তো ভাবলাম তাহলে যে ডাঁটা শাকগুলো এত সুন্দর হয়ে আছে আর কিছুদিন পরে কিন্তু বাড়তি হয়ে যাবে, এই জন্য ভাবলাম কতটা ডাঁটা শাক তুলে নিয়ে আসি, এনে ভেজে রাখি, তো সকালের খাওয়া এই দিয়েই হয়ে যাবে। তো এই যে আমি ডাঁটা শাক তুলতে চলে গেলাম। এদিকে রান্না কিন্তু কমপ্লিট করে রেখে গেছি। আর এদিকে বেলাও কিন্তু অতটা হয়নি, 8টা সাড়ে 8টার মতো বাজে। তো ডাঁটা শাকগুলো না এত সুন্দর হয়েছে, দেখলেই মানে তুলতে ইচ্ছে করে। হ্যাঁ, আর দেখো না কত সুন্দর একদম সবুজ হয়ে আছে, একদম থকথকে হয়ে আছে। তো এদিকে শাক তুলে ধুয়ে নিয়ে এসে তো যে কেটে নিচ্ছিলাম, ধোয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো এই যে শাকগুলো এখন কুচিয়ে নিচ্ছি, তারপরে যে পেঁয়াজ দিয়ে ভাজবো। এদের বাড়িতে মানে আমাদের শ্বশুর বাড়িতে ওরা রসুন দিয়ে খায় না, ডাঁটা শাক পেঁয়াজ দিয়ে খায়। তো আমার বাপের বাড়িতে আবার রসুন দিয়ে খায়। আর যে কোনো শাকে না রসুন দিলে কিন্তু শাকের ফ্লেভারটা অন্যরকম হয়। কিন্তু সব শাকে রসুন চলে না, কিন্তু ডাঁটা শাকে কিন্তু রসুন দেওয়া যায়, কিন্তু ওরা দেয় না। তো ওই যে পেঁয়াজ দিয়ে শাকগুলো ভাজবো। আর এদিকে যে শাকটা ভাজতে বসে গেছি। তো এদিকে দেখো না শাকটা এতটাই কমে গেছে, একদম একটুখানি হয়ে গেছে শাকটা, মানে এত নকনকে ছিল শাকগুলো, তো একদমই কমে গেছে লবণ দেওয়াতে। তো এই যে শাকটা ভেজে নিলেই হয়ে যাবে। তো এই যে সকালের খাওয়া এই দিয়েই হয়ে যাবে। তো আমাদের গ্রামের বাড়িতে সকালে খাওয়া দাওয়া এই হালকা পাতলা খাওয়া দাওয়া এইসবই হয়। তো আমাদের তো ভাতই খায়, যেহেতু সকালে অন্য কিছু খাওয়া হয় না। আর এই যে ভাস্তাটা দেখো ঘরের মধ্যে ঘুরঘুর করছিল, ওখানে ওই যে মোটরের সুইচটা ওইখানে দেওয়া আছে, তো জল দিবে আজকে বাগানে, তো ওখান থেকে ও মোটরের সুইচটা দিচ্ছিল। তো আমি তো ওইদিকে ওই যে শাক রান্না করছিলাম। তো এই যে আমার রান্না হয়ে গেছে টাটকা টাটকা সবুজ সবুজ শাক আর হচ্ছে আলু সেদ্ধ। তো শাক খাওয়া কিন্তু, সবুজ শাক খাওয়া কিন্তু ভালো, প্রত্যেকের শরীরের পক্ষে কিন্তু খুব ভালো। আর গরমের মধ্যে কি খাবো, এগুলোই খাওয়া দাওয়া হবে। আর এদিকে এই যে জল দিচ্ছিল শশা ক্ষেতের মধ্যে, তো যেখান থেকে এই যে পাঁচ শাক ডাঁটা তুলেছি সেই ক্ষেতটাতে যে জল দিচ্ছিল, এতটাই শুকিয়ে গেছে, খরা দিয়েছে, জল নেই, তো গাছগুলো যে নষ্ট হয়ে যাবে জল না দিলে। আর কোথা থেকে যে এত বক এসেছিলো, বকগুলো এসে কি যে খাচ্ছিল, জল দিচ্ছিল না, জলের নিচ থেকে হয়তো কোনো পোকা টোকা উঠছিল, কেঁচো টেচো, ওগুলোই ওরা খাচ্ছিল। তো কোথাও তো খাওয়ার নেই, এখন জল নেই, তো ওই যে দেখো কত বক এসেছিলো, আর কি সুন্দর লাগছে দেখতে বলো। যে তারপরে আমি তোমাদের বলেছিলাম না আমি কিছুটা মুড়ির ধান সেদ্ধ করবো। তো এই যে চলে আসলাম দুপুরবেলা মুড়ির ধান সেদ্ধ করার জন্য। তো এখনও স্নান করিনি, তো মুড়ির ধানগুলো সেদ্ধ করে তারপরে স্নান করব। তো যে এরকম 3 গাবলা ধান আমি দেবো। তো এর আগে তো ভাতের ধানগুলো সব তো সেদ্ধ হয়ে গেছে, তোমাদের বলেছিলাম যে এবারের জন্য ধান সেদ্ধ শেষ। কিন্তু এই যে মুড়ির ধানটা সেদ্ধ করছি, কারণ অনেকদিন থেকে মুড়ির ধান আমি সেদ্ধ করিনি। তো এখন এই যে মুড়ির ধানগুলো সেদ্ধ করে নেবো। আর এদিকে বাইরে এতটা হাওয়া দিয়েছিল, আর পেছনে মোটর চলছিল, তার ছিল কারেন্টের, আর আমার এত ভয় লাগছিল, অনেক ভয় হয়েছিলাম, আর কোথাও নড়তে পারছিলাম না এই ধানগুলো আগুনটা জেলে দিয়ে। আর এই যে ধানগুলো এইভাবেই দিতে হয়, একদম টকবগানো জল বলকাচ্ছে। তো ওখানে যে ধান ছেড়ে দিয়েছি, ধানগুলো একদম বলকাচ্ছে। তো এই যে এইভাবে ধানগুলো দিচ্ছি, আবার কালকে এই ধানগুলোকে আবার ভাপিয়ে দেবো। তো আজকে জলেই থাকবে। তো বন্ধুরা, আমার ভিডিওটা যে যেখান থেকেই দেখছো, নতুন কোনো বন্ধু যদি হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে কিন্তু বন্ধু হয়ে থাকতে পারো। আর আমার পুরনো বন্ধুরা তো আছে, যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো, তোমাদের ধন্যবাদ দিয়ে আর ছোটো করবো না। তো তোমরা এভাবেই আমাকে ভালোবাসা দিও, সাপোর্ট করো। তো তোমাদের ভালোবাসা সাপোর্ট ছাড়া কিন্তু এক পাও কিন্তু এগোতে পারবো না কেউ। সবাই সবাইকে সাপোর্ট না করলে কেউ কোনো দিনও কিন্তু উপরে উঠতে পারে না। তো এই যে চলে এসেছি একদম দুপুরে সব কাজকর্ম সেরে স্নান দান করে, এখন একদম বিকেলবেলা খাওয়া দাওয়া সব কিছুই হয়ে গেছে। তো বিকেল এখন 4:30 5টার মতো বেজে গেছে। তো যে এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ সারাদিন অনেক খাওয়া গিয়েছে, তো ঘর ঝাড় দিতে পারিনি। তো ধুলো বালিতে একদম ঘর
বোঝাই হয়ে গেছে। তো এখন তো আর মুছতেও পারবো না, বেলাটা অনেক একদমই চলে গেছে। তো বিকেলে তো ঘর মুছতে দেয় না মা। তো এই যে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম। তো এই যে তারপর আমি ঘরটার ঝাড় দিয়ে, তো প্রচণ্ড জল পিপাসা পেয়ে গেছে। তো সারাদিন এই যে রোদের মধ্যে কাজ করলে বিকেলে কিন্তু খুব জল পিপাসা পায়। আর আমি বিকেল টাইমটায় ভাত খাওয়ার পরে কিন্তু প্রচুর জল খাই। তো এই যে মেয়ে জল এনে দিয়ে গেছে ঠান্ডা ঠান্ডা। তো মেয়ে এই যে খেলতে চলে গেছে। তো স্কুল থেকে এসেছে, খাওয়া দাওয়া করেছে, একটু শুয়েছিল। তো যে এখন খেলতে চলে গেছে। আমাকে যে এক বোতল জল এনে দিয়ে গেছে। তো আমি এই যে খেয়েই নিয়েছি প্রায় বেশিটা জল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি।